ড্র করেছি। এর মধ্যে দেখো কি কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা কোষগহ্বর বা ভ্যাকুয়াস দেখতে পাচ্ছি, সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি, মানে এই কোষটা হচ্ছে সজীব। কোষান্তরন্ধ্র অর্থাৎ দুটো সেলের কোষের মাধ্যমে আমরা মাঝখানে আমরা একটা ফাঁকা স্থান দেখতে পাচ্ছি, এটাকে কোষান্তরন্ধ্র বলা হয়েছে। যদি আমি এর বলি যে বৈশিষ্ট্য কি, তাহলে ফার্স্ট হচ্ছে যে সেল হচ্ছে লিভিং অর্থাৎ সজীব। তাছাড়া কি সজীব ছাড়া সেলগুলো হচ্ছে ডিম্বাকার বা গোলাকার বা বহুভুজাকার। তাহলে হচ্ছে সেলগুলো হচ্ছে কোষগুলি ডিম্বাকার, গোলাকার বা বহুভুজাকার। এছাড়া দেখো স্পষ্ট আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তাহলে স্পষ্ট নিউক্লিয়াস উপস্থিত, স্পষ্ট নিউক্লিয়াস উপস্থিত। সাইটোপ্লাজম আমরা দেখতে পাচ্ছি কোষ গহ্বর এবং কোষান্তরন্ধ্র, কোষ গহ্বর এবং কোষান্তরন্ধ্র উপস্থিত, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এটাকে কোষ প্রাচীর। কি দেখলাম, কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত। তাহলে কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ নির্মিত। এরপর এটা আমরা বৈশিষ্ট্য এটাকে আমরা কোথায় দেখতে পাবো, প্যারেনকাইমাকে আমরা দেখতে পাবো মূল, কাণ্ড, পাতা, বিশেষ করে পাতার এপিডার্মিসে আমরা দেখতে পাবো, এপিডার্মিস। এছাড়াও কর্টেক্স আর কাণ্ডের মজ্জায়। এর মধ্যে এর কি কাজ কি কাজ হচ্ছে খাদ্য উৎপাদন করা, যেহেতু মেসোফিল সেলে পাওয়া যায় খাদ্য উৎপাদন। আরেকটা কি হচ্ছে খাদ্য সংবহন করা, আরেকটা হচ্ছে খাদ্য সঞ্চয় করা, এটা গেল প্যারেনকাইমা।